স্বপ্ন যদি থাকে তাহলে পরিশ্রম করতেই হবে, কারণ মাটির সাথে লড়াই করেই গড়ে ওঠে জীবনের গল্প। আসসালামু আলাইকুম। গতকাল সকাল 10টার দিকে মাঠে গিয়েছিলাম। আমাদের এই 8 কাঠা জমিটা অনেক দিন ধরে পড়েছিল, আর সেটাকে নতুন করে গড়ার স্বপ্ন নিয়েই শুরু করলাম। গরম রোদ, ক্লান্ত শরীর, তবুও থামিনি, কারণ এই জমিতেই হবে আমাদের খেয়ে চাষ ইনশাআল্লাহ। তবে সব থেকে একটু কষ্টের বিষয় হচ্ছে এই যে গাড়ির যে ফালগুলো দিয়ে আমাদের এই জমিটা চষা হচ্ছে, এই ফাইল দুইটা আমার প্রায় 1/2 কিলোমিটার দূর থেকে গাড়ি করে নিয়ে আসতে হয়েছে। এটাই হচ্ছে আমার, এটা একটু কষ্ট হয়ে গিয়েছে আর কি। তারপর তো মাঝখানের দিকে একটা সমস্যায় পড়েছিলাম, সেটা হচ্ছে এই যে জমিটা দেখতেছেন, এই জমিটা হচ্ছে অনেক দিন ধরে পড়েছিল, যেটা ভিডিওর শুরুতে বলেছি। তো তারপরে যে সমস্যাটা হচ্ছে, এই মাটিগুলো সম্পূর্ণ ঝুরঝুরো হয় নাই। আমাদের 2টা সাইজ দেওয়ার কথা ছিল, 2টা চাষে কোনো রকমই ঝুরঝুরো হয় নাই। তারপরে হচ্ছে আমরা যেটা করি, আমি আমার আব্বুর কাছে ফোন দিয়ে এইটার সম্পর্কে যখন জানতে চাই, আব্বু বলে আরেকটা সাইজ যদি দেওয়া লাগে দিয়ে নাও। তারপর আমরা মোট 3টা সাইজ দেওয়ার পরে অবশেষে আমাদের জমিটা ঝুরঝুরে হয়েছে আর কি মাটিগুলো। তো এখন প্রায় 4টা বেজে গিয়েছে, আর এখন প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কারণ না খাওয়া। তো এখন আমাদের বাসায় যেতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা শেষ। সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত শুধু একটাই কাজ, জমি চাষ, মাটি উল্টানো, ঘাম ঝরানো। বাড়ি ফিরে একটু খেয়ে বিশ্রাম নেয়ারও সময় পাইনি আমি। একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে আমার পছন্দের জায়গা। দেখতেছেন, এর সামনের ধান গাছগুলো হচ্ছে কেটে ফেলা হয়েছে। কিছু কবুতর আসছে খাইতে আর কি। এ পাশেরটাও হয়তো কালকে কাটা হয়ে যাবে আর কি। কারণ বিকালেই আবার চলে গিয়েছিলাম মাঠে। এক দাদা ক্ষীরে চাষ করেছেন, সেটা দেখলাম, শিখলাম কিভাবে করলে ভালো ফলন পাওয়া যায়। সেখান থেকে ফিরে আবার নিজের জমিতে চলে গিয়েছিলাম, যেই শুরু করলাম পিলি করা। এদিকে আবার সন্ধ্যা হয়ে গেছে। তো হাতের কোদাল, চারপাশে অন্ধকার, আর আমি একা লড়ছি নিজের স্বপ্নের জন্য। পিলি করতে করতে কখন মাগরিব পেরিয়ে ঈশার আজান দিল এটা বুঝতে পারলাম না। তখন বুঝলাম আজকের দিন শেষ। শরীর ক্লান্ত ছিল, কিন্তু মনটা ছিল খুশি, কারণ আজ আমি আমার স্বপ্নের এক ধাপ কাছাকাছি চলে গেছি। এই জমিতেই হবে ক্ষীরে চাষ, এই মাটিতেই হবে আমার নতুন শুরু। দোয়া করবেন যেন আল্লাহ আমাদের পরিশ্রম কবুল করেন। পরিশ্রম কখনো বিফলে যায় না। ফলো করুন, সামনে পুরোপুরি ক্ষীরে চাষের গল্প আসছে। আল্লাহ হাফেজ।